হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজ পুরভরা কাঁচামরিচের একটা রেসিপি করব, নিজস্ব রেসিপি। যার জন্য কি কি লাগবে আমি আগেই ছবি দিয়ে দিলাম। এবং আমি একটা প্যানের মধ্যে একটু তেল গরম করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম পুরটা রেডি করার জন্য। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমার এখানে কাঁচামরিচ অনেকগুলো, পুরটা একটু বেশিই লাগবে। একটা ক্যাপসিকামও নিয়েছি বাচ্চাদের জন্য, যেহেতু ওরা মরিচ খেতে ভয় পাবে। তাই পেঁয়াজের মধ্যে একটু দিয়ে দিলাম লবণ, যাতে তেলটা ছিটে না আসে আর পেঁয়াজটাও একটু তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে মশলা। প্রথমে দিলাম একটু 1 চামচ আদা রসুন পেস্ট একসাথে। আদা রসুনের গন্ধটা আর কাঁচা পেঁয়াজের স্মেলটা চলে যাওয়ার পর আমি দিয়ে দেব গুঁড়ো মশলা। আমার একটু ঠান্ডা লেগেছে, তাই ভয়েসটা একটু মোটা আসতেছে, কিছু মনে করবেন না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচের চেয়েও কম, জাস্ট কালারের জন্য। আর একটু স্বাদের জন্য মরিচের গুঁড়ো, এটাও 1/2 চামচের চেয়ে কম একটু। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাগুলো একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি, একটু কষিয়ে নেব। এখানে আমি পানি দিচ্ছি না, হালকা আঁচে দিয়েছি, অল্প আঁচে। মশলাটা একটু কষানো হলে এখানে আমি দিয়ে দিব টমেটো, কুচু কুচু করে কাটা টমেটো। টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ। আমার রান্নাঘরে একটু লাইট কম, আমার ক্যামেরাটার কারণে একটু ছায়াও পড়েছে। আশা করি পরবর্তীতে ঠিক হয়ে যাবে সব। দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ। আমি যেহেতু নতুন, আমার এখনও অনেক ভুল ভ্রান্তি আছে, আপনারা সেটা নিজস্ব মনের সৌন্দর্য দিয়ে ক্ষমা করে দিবেন আমাকে। দিয়ে দিলাম গ্রেট করা আলু। আমি এখানে 2টা মাঝারি সাইজের আলু নিয়েছিলাম, সেটা একটু চিকন করে গ্রেট করে নিয়েছি। আর চিকন করে গ্রেট করে নিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমি একটা শুকনো শুকনো পুর বানাবো, তাই এখানে কোনো পানি রাখিনি। এই আলুটা থেকে একটু পানি ছেড়ে দিবে, সেই পানিটা দিয়েই পুরটা হয়ে যাবে। আমি এখানে তার মধ্যে বানিয়ে নিচ্ছি কাঁচামরিচটা একটু মাঝ বরাবর কেটে ছুরি দিয়ে আমি কাঁচামরিচের ভিতরের বিচিগুলো বের করে নেব, যে ঝালের জন্য সম্ভাবনা থাকে, সেই জন্য আমি এগুলো বের করে নিচ্ছি ভিতরের, যাতে পুরটা যাতে দিতে পারি আর এগুলো যাতে ঝাল না লাগে। একটা চামচ দিয়ে খুব সাবধানে ভিতরের দানাগুলো বের করতে হবে। দেখুন আমি কিভাবে করছি, সাবধানে, যাতে এটা ভেঙে না যায়। ভেঙে গেলে আর এটা সৌন্দর্যটা থাকবে না, পুরটাও বের হয়ে আসবে ভাজার সময়। এবার আমি মরিচটার জন্য একটা ব্যাটার বানাবো। ওদিকে আমার পুরটা হচ্ছে, এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ ময়দা,
হাফ চামচ লবণ, একটু ক্রিস্পি ক্রিস্পি ভাব থাকবে, যেহেতু কাঁচামরিচ এটা নরম হয়ে যাবে, তো আমি চাচ্ছি না এটা বেশি নরম হয়ে যাক, তাই চালের গুঁড়োটা দিলাম। না হলে বেসন আমার বাসায় নাই, না হলে আমি বেসন দিয়েই করতাম, বাট এখানে আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, শুকনো মশলা দেব, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া, স্মেলটা ভালো আসবে। আর একটু ঝাল ঝাল খেতে চাই যেহেতু মরিচ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার শুকনো জিনিসগুলো আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা যাতে মরিচের গায়ে ভালোভাবে লেগে যায়। দিয়ে দিলাম আর একটু পানি। পানিটা একবারে দিবেন না, তাতে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আস্তে আস্তে এটাতে যাতে কোনো ল্যাম্পস না থাকে সেভাবে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওটা আমি একটা সাইডে রেখে দিয়ে যে পুরটা তৈরি হয়ে গেছে আমার, পুরটা মরিচের ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে আস্তে আস্তে সুন্দর করে। সুন্দর করে পুরটা ভরা হয়ে গেলে আমি এর উপরে একটু করে চিজ দিয়ে দিব। চিজটা দিলে একটু খেতে আরও একটু সুস্বাদু লাগবে। আর এখন তো চিজ ছাড়া কেউ কিছু খেতে পছন্দ করে না, চিজ দিলে সবাই খুব খেতে পছন্দ করে। যদিও অনেকেই স্বাস্থ্য সচেতন আছে, চিজ খেতে চায় না, তাও মুখের টেস্টের জন্য অনেকেই খায়। আমার বাচ্চারা খুব পছন্দ করে। আমি একটা বানিয়ে দেখিয়ে দিলাম, এভাবে বানিয়ে নেবেন। এরপর আমি ব্যাটারে এটা দিয়ে ভালো করে মরিচের গায়ে ভালো করে মিশিয়ে দিয়ে তেলে ছেড়ে দেব। এটা বেশিক্ষণ ভাজতে হবে না, অল্প কিছুক্ষণ ভাজলেই, এটার ভিতরে তো সব রান্না করাই আছে, শুধু মরিচটা একটু কাঁচা ভাবটা না থাকলেই হবে। সেরকমভাবে ভেজে নেব। দিয়ে দিলাম গরম তেলে, আমি মরিচটা ছেড়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে রান্না করব। দিয়ে দিচ্ছি আরও একটা। এভাবে আমি প্রতিটা ভেজে নেব। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ।